ইসরায়েলকে পরিস্থিতি উত্তপ্ত করার পরিণতি সম্পর্কে সতর্ক করেছে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন। জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন বলছে, ইসরায়েলকে দ্রুত সংঘাত থামাতে হবে। জাতিসংঘ মিশনে চীনের রাষ্ট্রদূত ফু কং স্পষ্ট করে বলেছেন, ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতার উপর হামলা করেছে ইসরায়েল। চীন এই হামলার সম্পূর্ণ বিরোধিতা করছে। ইসরায়েলকে এই হামলা বন্ধ করতে হবে, কারণ সংঘাতকে আরও বাড়ালে পুরো মধ্যপ্রাচ্যে তা ছড়িয়ে পড়বে এবং এর পরিণতি হবে ভয়াবহ। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গেল মে মাস থেকে ওমানে বৈঠক শুরু করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে 6 রাউন্ড সংলাপও শেষ হয়েছে। কিছুদিন আগে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে ওয়াশিংটন একটি প্রস্তাব দিয়েছিল, কিন্তু তা প্রত্যাখ্যান করেছে তেহরান। মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যানের পরপরই ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার ভোর 4টার দিকে ইরানের রাজধানী তেহরান সহ অন্তত 8টি শহরে বড় ধরনের বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরি সহ অন্তত 78 জন নিহত হন এবং 300-এরও বেশি আহত হয়েছেন। অতর্কিত হামলার পর শুক্রবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে অপারেশন ট্রু প্রমিস 3 সেনা অভিযান শুরু করে ইরান। এতে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লণ্ডভণ্ড হয়ে যায়, পাশাপাশি অনেকেই আহত এবং নিহত হয়েছেন। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।